গত বৃহস্পতিবার মানে 1 অগস্ট 2025 সেদিন ছিল বাবার মানে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ। গত বছর 12 অগস্ট বাবা আমাদের ছেড়ে চলে যান এবং তিথি অনুযায়ী সেই ডেটটি পড়েছে 1 অগস্ট। আর সেই জন্য আমাদের বাড়িতেই বাবার বাৎসরিক কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হলো টুপুর, টুপসি আর উমিদ, 3 ভাই বোন। যদিও আর এক বোন এখানে আসতে পারেনি, তো এখন আপাতত ওরা 3 জনই আছে। উমিদই সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় হচ্ছে টুপসি, তারপর ডিম্পি আর তারপর টুপুর। বাবার কাজ তো ওপরে চলছে আর নিচে সব রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল। নিচের একটি ফ্ল্যাটে পুরো রান্নাবান্নাগুলো হচ্ছিল। যদিও সব আত্মীয় পরিজনেরা নিজেদের কাছের লোকেরাই ছিলেন সেদিন, তো যাই হোক নিচে আর এই যে এখানেই দেখুন রান্নার কাজ চলছে। আর তারপর ওপরে দেখুন উমিদ, টুপসি সবাই বসে আছে, কারণ এখানে গীতা পাঠ চলছিল। আর এদিকে আমি সকালে জলখাবারের ব্যবস্থা করছিলাম। সকালের জলখাবারে ছিল লুচি আর আলুর তরকারি, কারণ এখানে পুরোহিতরা যারা আছেন বা বাড়ির অন্যান্য সদস্য যারা আছেন তাদের তো জলখাবারের ব্যবস্থা করতেই হবে। তাই এই দিদিদের হেল্প নিয়ে আমি জলখাবার বানাচ্ছিলাম। এই দিদিরা কিন্তু আমাদের বাড়িতেই থাকেন এবং আমাদেরকে হেল্প করেন। আর এই যে দেখুন আমার তরকারি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। একটু আলুর তরকারি একটু ঝোল ঝোল করে আমাকে করতে বলা হয়েছিল, তো সেইভাবেই করেছি যাতে লুচির সাথে খাওয়া যায়। আর যাই হোক, একটু আগে যে দিদিদের দেখলেন তাদের মধ্যে এই দিদি হচ্ছে শেফালি। শেফালি অনেক ছোটোর থেকে টুপুরকে দেখে, তো তারপর থেকে আমাদের বাড়ির সদস্য। আর তার সাথে আছে এই যে ইনি হলেন চম্পাদি। চম্পাদি বিগত 30 বছর ধরে আমাদের এই বাড়িতেই কাজ করেন। আর এই যে দিদি আছেন ইনি হচ্ছেন শুভদিনী দিদি। বাবা চলে যাওয়ার পর থেকে শুভদিনী দিদি আমাদের বাড়িতেই সবসময় থাকেন, মায়ের সাথে সবসময় শুভদিনী দিদি থাকেন। যাক, বাবার কাজ খুব ভালো মতোই হয়ে গেছে। সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সব ভিডিও করা ছিল না। আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা খাবার ডিস্ট্রিবিউট করছি, সেটা হচ্ছে আমরা সন্ধেবেলা আরও কিছু খাবার নিয়ে, কিছু খাবার বেঁচেছিল তার সাথে আরও কিছু খাবার নিয়ে আমরা খাবারগুলো ডিস্ট্রিবিউট করার জন্য চলে গিয়েছিলাম শিলিগুড়ি হসপিটাল মোড়ে। কারণ ওখানে আমার যে দিদারা আছেন তাদের সবাইকে আমার চেনা আছে, আর ওখানে নিয়ে গেলেই প্রচুর মানুষজন পাওয়া যায় যারা চলে আসেন। আমি, মামুন, মালবিকা সাথে উমিদ আমরা 4 জন মিলে হসপিটাল মোড়ে পৌঁছে যাই এবং খাবারগুলো প্রায় 40 থেকে 50 জন মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করি। কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতার একটি লাইন, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। এই লাইনটি এই সময় খুব মনে পড়ছে। আসলে এটা তো ঠিকই, জন্ম হলেই তার মৃত্যু আছে। তবে এই মৃত্যু যে কতটা বেদনাদায়ক, নিজের আপনজনকে যখন হারাতে হয় সেটা যে কতটা কষ্টদায়ক, এটা কেন হয় জানি না। এটা সেই প্রকৃতির একটি কি বলবো, একটা সৃষ্টি বলা চলে যে জন্ম হলে তার মৃত্যু আছে। কিন্তু যাদের সাথে হয় তারাই বোঝেন যে নিজের আপনজন চলে গেলে বা নিজের প্রিয় মানুষটি চলে গেলে কতটা কষ্ট হয়। এরকম দিন যেন কারোর জীবনে না আসে, এটাই মনে হয় সবসময়। বাবাও আমাদের ছেড়ে গেছেন 1 বছর হয়ে গেল। এটাই প্রার্থনা করব উনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন। আপনারাও সবাই ওনার জন্য একটু প্রার্থনা করবেন যেন উনি খুব ভালো থাকেন। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, আবারও আসবো নেক্সট ডে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।